আসসালামু আলাইকুম। দেখুন এখানে 13 নভেম্বর এবং 14 নভেম্বর 2 দিন কিন্তু মার্কেট প্লাসে ক্লোজ করেছিল, অর্থাৎ এই দিন তো 14 নভেম্বর যেটা 92 পয়েন্ট প্লাস করে ও লাস্টে আপনারা দেখেছেন যে 39 পয়েন্ট প্লাসে ক্লোজ করেছিল। তার আগের দিনের ক্যান্ডেলের এবং কম প্লাস করলেও ক্যান্ডেল এবং তার অবস্থানটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এই 2 দিন প্লাস করলেও আপনার হিস্টোগ্রামের যে বার সেই দুইটাই আপনার 13 তারিখ আর 14 তারিখ এই 2 দিনে কিন্তু আপনার গাঢ় যে কালার সেটা কিন্তু আসে নাই, অর্থাৎ হালকা কালারই ছিল। তো এখানেই এমন কি এই দিনেও আপনার শ্যাডো দেখেই 92 থেকে 39 উপরে অনেক বড় শ্যাডো। তো সুতরাং আবার এখানে ডাবল টপের বিষয়টা 5411 যেটা সেটা এদিন কিন্তু এখানে আপনার 5408-এ ঠেকছিল। তো যাই হোক, সব মিলিয়ে এখানে কিন্তু অবস্থাটা একটু হয়ে গেছিলো, আপনারা দেখেছেন। এখন গতকালকের অ্যানালাইসিসটাও আপনাদের মনে আছে যে এই অবস্থানে আজকে সেই অ্যানালাইসিসটাই বলতেছি যে যতক্ষণ না পর্যন্ত আপনার 13 তারিখের যেই ক্যান্ডেল, এই ধরনের একটা ভালো ক্যান্ডেল, এই পিনবার ক্যান্ডেল, বুলিশ পিনবার আর কি, স্পিনিং টপ, এই ধরনের কোনো ক্যান্ডেল যতক্ষণ না পর্যন্ত আবার ক্রিয়েট করে ততক্ষণ পর্যন্ত অন্য যে কোনো ক্যান্ডেল করলেই আপনার 1-2 দিনের যে সবুজ থাকা সেইটা কিন্তু আশা করা যায় না। ওই ধরনের কোনো ক্যান্ডেল, ওই যে ড্রাগন ফ্লাই, হ্যাঙ্গিং ম্যান, এই ধরনের ক্যান্ডেল যদি করে, দেখতেই পাচ্ছেন 13 তারিখ ক্যান্ডেলটা, তাহলে 1-2 দিনের জন্য হলেও আবার সবুজ আশা করা যাবে। অন্যথায় অন্য যে কোনো ক্যান্ডেল হলে কিন্তু সেটা করা যায় না, এটা গতকালকে বলেছি। এখন মার্কেটের সবচেয়ে বড় অ্যানালাইসিস হলো 5000, এই যে ক্যান্ডেলের নিচের অংশ 5265, এটাই সাপোর্ট। এই সাপোর্টে ঠেকে কিনা এটাই আমাদেরকে এখন দেখতে হবে। 5000, আবারও বলতেছি 5265, এটাই হলো সাপোর্ট। এইখানে ঠেকে কিনা এটাই দেখতে হবে। আর মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু এখনও মার্কেটটা অবস্থান করতেছে। দেখেন মার্কেটের প্রাইস 5300, আর মুভিং অ্যাভারেজের ভ্যালু বর্তমানে 5288, অর্থাৎ অল্প কিছু মাইনাস হলেই কিন্তু এখন নিচে নেমে যাওয়ার একটা সম্ভাবনা, কাছাকাছি যেহেতু এসে গেছে। আর হিস্টোগ্রামের বার দেখেন আজকে তো মাইনাস হয়েছে, আজকেও স্বাভাবিকভাবেই হালকাই হয়েছে, ছোটো হয়েছে। আর এই যে মুভিং অ্যাভারেজ, এইটার নিচে নামলে তো আর টেকনিক্যাল কোনোটাই থাকলো না। 5265 ব্রেকডাউন করলে সেইটা তো নামে কি না এটাই আসলে দেখার বিষয়। লাস্ট ভরসা যেটা সেটা ম্যাকডি যদি সেল সিগন্যাল এসে যায় তাহলে তো আর কোনো টেকনিক্যালি আশা থাকলো না। এখনও আপাতত ইন্ডিকেটর 2টা উপরেই আছে, অর্থাৎ এখনও সেল সিগন্যাল আসে নাই, ভালো আছে। আর 5265 যেটা বলা হইতেছে সাপোর্ট, সেটিরও কিন্তু উপরে আছে। তো ক্যান্ডেল এবং অবস্থান, হিস্টোগ্রামের বার তো আজকে হালকা হয়েছে, সুতরাং সবুজ গাঢ় বড় হয় নাই। আর ক্যান্ডেলও এই ধরনের হয় নাই। এইটা ক্যান্ডেলটা যদি এই ধরনের হয়, আগামীকালকে ধরেন হইল, তাহলে কিন্তু আবার এখানে 2-1 দিনের জন্য হইলেও, আর বেশি ভালো তো বুঝেনি আপনারা, সেই 5411 ব্রেকআউট অবশ্যই করতে হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই মার্কেটেও যারা শর্ট লিস্ট পান না, কেনার সময় 400-450 শেয়ারের মধ্যে যদি আপনাকে একটা শর্ট লিস্ট দেওয়া হয় তাহলে কিন্তু চুজ করতে সহজ হয়। তো এই জন্য আমাদের ভিআই মেম্বারশিপটা নিতে হয়। যাদের নাই, নেওয়ার জন্য আমাদের অফারও চলতেছে। 2 বছরের 3600 টাকার প্যাকেজ, এখন 600 টাকা ডিসকাউন্টে 3000 টাকা। অ্যাপসের উপরেই যে নাম্বার অথবা মেনু অপশনের বিরুদ্ধে কন্ট্যাক্টে যে নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এখন আমি খুব ব্রিফলি একটু দেখাই দিই আজকে কোনগুলা শর্ট লিস্ট দেখাইছে। দেখেন 16টা স্টকের নাম আসছে এখানে, কিন্তু মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী, আর ম্যাকডি অনুযায়ী আসছে মাত্র দেখুন 3টা স্টকের নাম। আর এনগালফিং করেছে যে স্টকগুলি সেটি হচ্ছে 22টা স্টক। দেখুন গতকালকে লাল ক্যান্ডেল ছিল, সেই লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। তো এই লিস্টটা যদি আপনি 2টার দিকে পান তাহলে কিন্তু এখান থেকে রানিং প্রোডাক্টটি চুজ করতে, যারা বিশেষ করে বাই সেলের মধ্যে থাকেন, তাদের জন্য খুব হেল্পফুল হবে আশা করি। বুঝতে পেরেছেন ভিডিওটি? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।